মহাবিশ্বের সৃষ্টিকর্তা ও পরিচালনাকারী কেন একজন? এই যে দেখছেন পদ্মা নদীর পানি, সৃষ্টিকর্তা যদি দুইজন হতো, একজন বলতো এই নদীর স্রোত এদিকে প্রবাহিত হবে, আরেকজন চাইতো আরেক দিকে প্রবাহিত হোক। তারপর কি করতো? স্বাভাবিক প্রবাহ থাকতো না। ধরুন এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সৃষ্টিকর্তা দুইজন বা আরও অধিক হলে একজন বৃষ্টি চাইতো, আরেকজন চাইতো বরফ পড়ুক, আরেকজন বলতো তুফান উঠুক, আরেকজন হয়তো বলতো এখন দিন, দরকার নেই রাত হোক। কিন্তু বাস্তবে আমরা দেখি নদীর স্রোত, রোদ, আবহাওয়া একটি নির্দিষ্ট নিয়মে প্রবাহিত হয়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। এটি প্রমাণ করে যে নদী, আবহাওয়া সব কিছু নিয়মতান্ত্রিক পরিচালনা করার জন্য একক ও সুসংহত একটি শক্তি কাজ করছে। যদি একাধিক শক্তি এর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করত, তবে তারা পরস্পর বিরোধে জড়িয়ে পড়ত এবং স্বাভাবিক ছন্দ থাকত না। এটি প্রমাণ করে যে এই বিশাল সৃষ্টির পেছনে একজনই স্রষ্টা ও পরিচালক রয়েছে। কোরআন মাজিদের সূরা আম্বিয়ার 21-22 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমাতুন আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতু। যদি আকাশ ও পৃথিবীতে একাধিক ইলাহ থাকতো তবে উভয় ধ্বংস হয়ে যেত। এটা একেবারেই অসম্ভব। একজন যে নির্দেশ দেবে, অন্যজনে সেই একই নির্দেশ দেবে। একজন যা পছন্দ করবে, অন্যজনও তাই পছন্দ করবে। যদি প্রশ্ন করা হয় যে তারা পরস্পরে পরামর্শ করে নির্দেশ জারি করলে তাতে অসুবিধা হওয়ার কথা না। যদি উভয়ই পরামর্শের অধীন হয় এবং একজন অন্যজনের পরামর্শ ছাড়া কোনো কাজ করতে না পারে, তবে তো তাদের কেউ সর্বময়ের কর্তৃত্বের অধিকারী নয় এবং কেউ স্বয়ংসম্পূর্ণ নয়। আর স্বয়ংসম্পূর্ণ না হয়ে সৃষ্টিকর্তা হওয়া যায় না। সৃষ্টিকর্তা বা ইলাহ তিনিই হবেন যিনি কারো অধীন নয়, যাকে জিজ্ঞাসা করার অধিকার কারো নেই। তাই এটা থেকে স্পষ্ট যে সৃষ্টিকর্তা একজন এবং তিনি আল্লাহ, একক ও অদ্বিতীয়।